আসসালামু আলাইকুম। আজ চলে এলাম ফিওল্যান্টোতে, যেটা হচ্ছে হল 24-এর ঠিক অপোজিটে। আমরা যেদিন এখানে এসেছি ওদিন অনেক বেশি বৃষ্টি পড়ছিল, যার কারণে তাদের রুফটপ স্পেসগুলো সবগুলোই ক্লোজ ছিল। সো আমরা ভিতরে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। সো আমরা উপরে চেক করার জন্য উপরে আসলাম। এখানেও কিন্তু ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সাথেও কিন্তু বাচ্চাদের জন্য একটা প্লে জোনও করা আছে। আপনারা কিন্তু খুব কমফোর্টেবলি এখানে বসে বাইরের ভিউটা এনজয় করতে পারবেন। যেহেতু ওই দিন বৃষ্টি পড়ছিল, যার কারণে আমাদের আরও বেশি ভালো লাগছিল। এনিওয়ে, এখানে যেহেতু একটু মানুষ বেশি ছিল, যার কারণে আমরা নিচেরটাতে আবার চলে যাই, কারণ ওটা অনেকটাই ফাঁকা ছিল। বৃষ্টির কারণে হয়তো তখনও গেস্ট আসেনি। সো আমরা এখানে এসে আমাদের পছন্দনীয় একটা সিট আমরা খুঁজে নিলাম। আমি তার মধ্যে আপনাদেরকে ইন্টেরিয়রটাও দেখিয়ে দিচ্ছি, যে খুব সিমসামা একটা রেস্টুরেন্ট, ইয়াট আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আমরা তিনজন বসে কিন্তু খুব আড্ডা দিয়েছি এবং অনেক ছবিও তুলেছি। ওই ওয়ালটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অলরেডি আমার পেজে কিন্তু আমি এই এক্স্যাক্ট ওয়ালটারই অনেকগুলো ছবি তুলেছি, এই যে প্রিন্টেড ওয়ালটা দেখছেন। এনিওয়ে, রেস্টুরেন্টে যেহেতু খেতে এসেছি, এবার আপনাদেরকে একটু মেনুটা দেখানো যাক। এখান থেকে আমরা অনেকগুলো আইটেম অর্ডার করেছি, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। বাট এর আগে এটা বলে নেই যে তাদের রেস্টুরেন্টটা কিংবা তাদের খাওয়াটা আমার দুটো কারণে বেশি পছন্দ হয়েছে। একটা হলো তাদের কোয়ালিটিটা দারুণ, টপ নচ, টেস্টটা আমার খুবই ভালো লেগেছে। আর সেকেন্ডটা হলো তাদের কোয়ান্টিটিটাও কিন্তু এনাফ অ্যামাউন্টেই ছিল। আমরা তিনজন মানুষ কিন্তু প্রত্যেকটা আইটেম শেয়ার করে খেয়েছি। আমরা কী কী নিয়েছি এটা আমি আপনাদেরকে ফার্দার ভিডিওতে দেখাচ্ছি। এখন অলরেডি অর্ডার প্লেস করা হয়ে গেছে অ্যান্ড আমি বসে বসে আসলে ওয়েট করছিলাম। অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনারা তো জানেনই সিআরবিতে কিন্তু অনেকগুলো ফুলের মালা পাওয়া যায়। পিচি পিচি বাচ্চারা অনেক ধরনের ফুলের মালা, শিউলি ফুল, বেলি ফুল, গাজরা, এই টাইপের জিনিসগুলো সেল করে। সো আমার আর আমার বোনের দুজনেরই খুব পছন্দ ফুল। সো মামা আর আমার ছোটো বোন দেখছেন এই ফুলের যে পিচ্ছি মেয়েটা আছে ওকে খুঁজে বেড়াচ্ছিল যে ওর থেকে ফুল নেবে। সো অনেক খোঁজাখুঁজির পরে তারা কিন্তু খুঁজে পেয়েছে। অ্যান্ড আমি বসে বসে রেস্টুরেন্ট থেকে এটা ভিডিও করছিলাম, যে জিনিসটা আমার বোন জানতো না। অ্যান্ড সে এসে আমাকে গল্প শোনাবে, আপনারা একটু পরেই শুনতে পাবেন, যে সে মেয়েটাকে কীভাবে খুঁজেছে, তারা কীভাবে ফুল নিয়েছে। এই স্টোরিটা সে ঢুকতেই কিন্তু আমাকে জানাবে, কিন্তু আমি আগে থেকে তাদেরকে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। সো এই এলো সে। মজার ব্যাপারটা তুমি স্ন্যাপে দেখে নিও। দেখছো মামা, আমাকে দাও। থ্যাংক ইউ। আমি শুধু দেখিনি, আমি ভিডিও করছি। আমার খুব পছন্দ। এই ভিডিও ফুটেজটা আপনারা আগেও দেখেছেন আমার পেজে। সো অনেকে অনেক কিছুই ভেবেছেন, বাট এটা আসলে আমার ছোট বোন ছিল যে আমাকে এই ফুলটা হাতে পরিয়ে দিচ্ছিল, কারণ আই লাভ ফ্লাওয়ার। এনিওয়ে, সো আমাদের ফুডও চলে এলো। সো ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম তাদের নাচোস, যেটা আমি বলবো একবার হলো গিয়ে ট্রাই করবেন। এরপর ছিল তাদের এই চাউমিন, যেটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ান্টিটিটা একদম ভালো মতো ছিল। আর এবার হলো নাচোস টেস্ট করার পালা। চিজে পরিপূর্ণ ছিল, ফিলিংটা টপ নচ ছিল। দেখে আপনি বুঝতে পারছেন কি পরিমাণ লোভনীয় একটা আইটেম। অ্যান্ড আমার বিশ্বাস করেন, আমি আবার প্ল্যান করছি যে আমি আবার ফিওল্যান্টোতে যাবো অ্যাটলিস্ট এই নাচোসটা খাওয়ার জন্য, বিকজ আমার নাচোস খুব পছন্দ অ্যান্ড আই রিকমেন্ড ইট। এরপরে যাওয়া যাক তাদের এই মিক্সড চাউমিনে, যেখানে কিন্তু আপনার চিকেন, প্রন, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর মতো অ্যাপ্রোপ্রিয়েট পোর্শনে দেওয়া হয়েছে। অ্যান্ড গরম গরম এই চাউমিনটা আর ওয়েদারটার সাথে যা যাচ্ছিল না, কি আর বলবো, আমার এখনই আসলে আবার লোভ লাগছে। এই ভয়েস ওভারগুলো দিতে দিতে আমার যে আইটেমগুলো এত মনে ধরে, ওই আইটেমগুলো আবার খাওয়ার জন্য ক্রেভিং হয়। দেখতেই পাচ্ছেন কত বড় একটা প্রন। আমার কিন্তু টেস্ট বাটে খুবই দারুণভাবে প্লে করেছে এই ফুডগুলা। এরপর তাদের এই নাসিগোলান রাইসটা, আর সাথে নিয়েছিলাম ক্যাশোনাট সালাদ, যেটা তো আমার অলওয়েজ ফেভারিট। এরপরে দিয়েছিলাম তাদের সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা। সো মোটামুটি আমার কাছে প্রত্যেকটা আইটেমে আমি বলবো 9 on 10 আমার খুবই ভালো লেগেছে। সবে বেস্ট ছিল তাদের ক্যাশোনাট সালাদ আর হচ্ছে তাদের নাচোস। এই দুইটা আইটেম আমি বলবো মাস্ট ট্রাই করবেন। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো, আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম একবারে শেষ করতে পারিনি। দেখেন চাউমিনের এতটুকু পোর্শন আমরা ফিনিশ করতে পারিনি, কারণ এতগুলো কোয়ান্টিটিতে ছিল, আমরা তিনজন মিলে আসলে শেষ। মামা খাচ্ছ না কেন? এবার দেখেন মামার কি অবস্থা, সে এত টায়ার্ড যে সে আর খেতে কেন খাচ্ছ না মামা বলো। সো আমি মামার সাথে দুষ্টামি করছিলাম, আর আমার বন্ধু এখন ফুড রিভিউ দিবে। Juicy, Apu, juicy? Is the food juicy, tender? Rice.
মামা রিভিউ দিচ্ছি চিকেনটা খুব সফট জুসি অ্যান্ড ও সরি হার্ড পারফেক্টলি কুকড চিকেনটা খুব হার্ড না তো পারফেক্টলি কুক রাইসটাতে চিনি কম হয়েছে রাইসে চিনি কম হয়েছে অ্যান্ড কেশোনাতে নাট নাই কারণ নাট ওরা নিয়ে চলে গেছে অ্যান্ড চিকেনটা আমি এখন ট্রাই করে বলবো দারুণ কারণ আমি ওদের থেকে কমিশন পেয়েছি ক্যাপসিকামটা হচ্ছে ওরা যে গাছটা ওই গাছটাতে একটু পানি কম দেওয়ার কারণে গ্রিলটা ভালো হয়ে ওঠে না ওরা যদি পর্যাপ্ত পানি দিত আসলে একজনের রিভিউ করা উচিত সবাই সেম ক্যাটাগরি না করে একটু ডিফারেন্ট আর এখানে যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এখানে এটা তো ভালোভাবে পানি না দেওয়ার কারণে হচ্ছে এক একটা সাইজ এক এক রকম থ্যাংক ইউ ভাইয়া এবার এটা রিভিউ করো এই যে আপনি দেখতে পাচ্ছেন এই লেটুস পাতাটাতেও গাছটাতে পানি না দেওয়ার কারণে এটা পচে যাচ্ছে এই যে এটা একটু বড় হচ্ছে এটা ঠিক পানি দিতে আমার লেটুস গাঞ্জা কিরকম আমার বোনের পাগলামি আর শেষ হবে না আমরা খাওয়া দাওয়া করে আমরা সিআরবিতে চলে এলাম সো এটাই ছিল আজকের ব্লগ আর আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো ফিওলন্ততে গিয়ে তাদের ফুডগুলো ট্রাই করার কারণ পার্সোনালি আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল ওখানে সো আজ এর পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ